বন্ধুরা, গোটা বিশ্ব জানে পাকিস্তান একটি এমন দেশ যেখানে সাধারণ লোকের থেকে বেশি আতঙ্কবাদী কিন্তু বেশি থাকে, যেখানে তাদের বাচ্চাদের বইয়ের বদলে ইসলামিক ধর্মান্ধতার AK-47 তাদের চালানো শেখানো হয়। আপনারা বিশ্বাস করবেন না, পাকিস্তানের ঘরের ভেতরে আজকে একটা চালের বস্তার দাম না যতটা বেশি, তার থেকেও কিন্তু কম দামে আপনারা একটি ভালো 9mm পিস্তল পেয়ে যাবেন, যেখানে এই 9mm ভারতের সরকারি লাইসেন্স আর বিনা পারমিশন ছাড়া কেউ রাখতে পর্যন্ত পারে না। বুঝতেই পারছেন পাকিস্তানের বাজারে কত বড় একটি মার্কেট আছে অস্ত্রের। এই কারণে এখানে জিহাদি সব থেকে বেশি থাকে। এখানে পাকিস্তানি জিহাদি অনেক চিন্তায় আছে, এদেরকে একটা একটা করে কে বা কারা এখন মেরে দিচ্ছে। এই প্রশ্নটাই পাকিস্তানের এখন ঘুমকে কেড়ে নিয়েছে। আর রিসেন্ট খবর আপনারাও শুনেছেন যে পাকিস্তানের বড় লিডার হাফিজকে কে বিষ দিয়েছে, যেটার কারণে সে এখন হাসপাতালে ভর্তি। যদিও এই কাজটা কে করেছে সেটা এখনো পর্যন্ত কেউ জানে না, কিন্তু পাকিস্তান এটাকে নিয়ে ভারতের উপর দোষারোপ দেয়। এমনকি পাকিস্তানের ঘরের ভেতরে রহস্যময়ভাবে মারার কারণে পাকিস্তানি ইউএন পর্যন্ত চলে গেছে। সেখানে গিয়ে তাদের হাত পা ধরে বলেছে, কেউ তো এটাকে থামান, যেটার উপর আমি আপনাদেরকে একটি গতদিন ভিডিও বানিয়ে জানিয়েছিলাম। তবে বন্ধুরা, এখানে অবাক করার মতো বিষয় হলো এটাই, ইউএনএসসি জানে হাফেজ কোনো ভালো মানুষ নয়, সে একজন আতঙ্কবাদী। তারপরেও ইউএনের তরফ থেকে ভারতকে এটা বলা হয়েছিল পাকিস্তানের ঘরের ভেতরে যে রহস্যময় হত্যা হচ্ছে সেটার জন্য ভারত পাকিস্তানের সাথে মিলে যেন কাজ করে। ইউএনএসসির বক্তব্য এখন এটাও আছে, ভারতের সাথে পাকিস্তান যদি কাজ করতে রাজি থাকে তাহলে ভারতেরও কোনো প্রবলেম থাকা উচিত নয়, তাহলে দুজনে মিলে দোষীদের ধরতে পারবে, না হলে এরকমটা চলতেই থাকবে। তবে এখানে লক্ষ্য করার বিষয় এটাই, পাকিস্তান সোজাসুজি ভারতের উপর আরোপ লাগিয়ে দিয়েছে যে তাদের জিহাদিদের ভারতই মারছে, যেখানে পাকিস্তানের কাছে আজকে কোনো প্রমাণ পর্যন্ত নেই। ওপর থেকে আবার পাকিস্তান ভারতের কাছে সাহায্য চাইছে যে এই ইনভেস্টিগেশন ভারত সরকার যেন তাদেরকে সাহায্য করে, তাও আবার এমন ব্যক্তিকে যারা পুলওয়ামা থেকে শুরু করে মুম্বাই অ্যাটাকে পর্যন্ত যুক্ত ছিল। এরা সেই জিহাদি যারা গত বছর ট্রাকে করে ঈদের জন্য ফল নিয়ে যাওয়া ভারতের সেনাদের উপর আক্রমণ করে উড়িয়ে দেয়। কিন্তু আজ যখন সেই ব্যক্তিগুলো তাদের কর্মফল ভোগ করছে, তো আজকে পাকিস্তান আর ইউএনএসসি এটাই চাইছে ভারত যেন পাকিস্তানের সাথ দেয়। মানে এখানে চোরকে চুরি করতে দাও, আবার চোরের সাজাও পাবে না। যদিও ভারত সরকারের এখানে স্পষ্ট বক্তব্য, এমন বিষয়ে আমরা ভারত পাকিস্তানের সাথে কখনোই কাজ করব না, না এটার উপর কোনো মিটিং হবে। তাই এখন ইউএনকে এটা বোঝা উচিত যে আমাদেরকে কি কারণে পাকিস্তানকে সাহায্য করতে বলছে। পাকিস্তানের তো এটা একান্তই অন্তর্নিহিত ব্যাপার, যেটাতে আমরা কখনো হস্তক্ষেপ করব না। বন্ধুরা, এখন এই সমস্ত পাখিদের কে মারছে সেটা তো আমরা এখনো জানি না। বন্ধুরা, এবার আপনারাই বলুন, ইউএনএসসির কথা শুনে আমাদের কি পাকিস্তানের ভেতরে এই সমস্ত ব্যক্তিদেরকে কে মারছে তাদেরকে কি খোঁজা উচিত, না পাকিস্তানকে নিজের মতো ছেড়ে দেওয়া উচিত? কমেন্ট করে নিজেদের মতামত অবশ্যই লিখে জানান।